কেন্দ্র করে মঙ্গলবার গোটা জেলা জুড়ে ছড়ালো প্রবল উত্তেজনা। সফরের শুরুতেই বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি চরমে ওঠে যখন খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এদিন শুভেন্দু অধিকারীর কনভয় যখন কোচবিহারে প্রবেশ করে, সেই সময় ঘোকসাডাঙ্গা এলাকায় রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা হাতে জমায়েত হন। তারা স্লোগান দেন এবং শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ জানান। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, বাংলা ও বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অপমানজনক বক্তব্য তিনি রাখছেন তার প্রতিবাদেই আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ। দুপুরের দিকে উত্তেজনা চরমে পৌঁছয় যখন খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিকের গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। গাড়ির কাজ ভেঙে যায়, তবে দুই বিজেপি নেতাই অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর খাগড়াবাড়ি ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। প্রশাসনের তরফে জানানো হয়েছে পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, তৃণমূল তাকে খুন করার চেষ্টা করেছে। জেলা পুলিশ সুপারের অফিসে প্রবেশের আগে ওই অভিযোগ করেন তার কনভয়ে থাকা বুলেট প্রুফ গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুভেন্দুর অভিযোগ, আমাদের এই কর্মসূচি সকলেরই জানা। জেলা জুড়ে প্রায় 20টি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা, এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপরে হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এই সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকিদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, সেটাও করতে দিতে হবে। আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে, আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি মন্দ করবেন, আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি মাইকে স্লোগান শুনতে চান না, আপনি জয় বাংলা শুনতে চান না, আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না, এটা তো হবে না। আপনি আপনার কাজ করুন, বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে। এতে আপনি বাধাই দেবেন কেন? আপনি কর্ম নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী, সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন? এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার আছে। বিরোধী দল নেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না।